বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সত্যি আমি খুব আনন্দিত, আপনাদেরকে ভিডিওগুলো আপলোড করে আমি সত্যি আপনাদের ব্যাপক সাড়া পাচ্ছি। তার জন্য আবারও নতুন একটি টিউটোরিয়াল আপনাদেরকে খুশামদিদ। দেখুন, আজকে ক্লাসটি অন্যান্য ক্লাসের মতো অনেক অনেক ইম্পর্টেন্ট, আপনাদের ইংরেজি কথা বলার ক্ষেত্রে অনেক বড় ধরনের একটা ভূমিকা পালন করবে। প্রথমত আমরা যে স্ট্রাকচারটা নিয়েছি সেটা হলো দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্লাস ভার্বের সাথে আমরা আইএনজি বসাবো, যার বাংলা অর্থ হলো কোনো সমস্যা নেই, সে অর্থ আমরা ব্যবহার করব। ফর এক্সাম্পল দেখুন, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন, তাহলে ওয়ার্ড কোড আমরা যদি গুনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা শব্দ মিলে আমরা পাঁচটা ওয়ার্ডে মিলে অর্থ দিচ্ছি কি কোনো সমস্যা নেই, সে অর্থ আমরা ব্যবহার করব। এবং যে বারটা থাকবে সে বারটার সাথে আমরা আইএনজি ব্যবহার করে দেবো। দেখুন আমরা প্রত্যেকটা কালার করে দিচ্ছি, যেটার ইংরেজি যে কালার হবে সেটার বাংলা অর্থ সেটা হবে। ওকে, তাহলে আমি যে বললাম দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ইটিং, তাহলে কি আসলে খাওয়াই কোনো সমস্যা নেই। এখন আমি আপনাদেরকে দেখাই আমি কি বলছি। ইংরেজি কথা বলতে হলে অবশ্যই আপনাকে নিজ থেকে সেন্টেন্স তৈরি করার অভিজ্ঞতা থাকতে হবে, তা নাহলে আপনি কিন্তু ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবেন না। আমি এখানে যদি দেয়ার ইজ নো ইটিং, হ্যাঁ, আমি এখানে যদি বলি মানে খাওয়াই কোনো সমস্যা নেই, কারণ আমি যদি বলি খেলাই কোনো সমস্যা নেই, অবশ্যই আমরা যে খেলা করি ইংরেজিকে প্লে, তাহলে কি হলো, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্লেইং, খেলায় কোনো সমস্যা নেই। এখন আমি যদি বলি ঘুমাতে কোনো সমস্যা নয়, আমি যদি ঘুমানো ইংরেজি স্লিপ, তাহলে স্লিপের সাথে বারবার অবশ্যই আইএনজি লাগবে, তাহলে কি হবে, স্লিপিং। সরি, এস এল, দেয়ার ইজ নো দেয়ার ইজ নো ডিফিকাল্টি স্লিপিং, আইএনজি হবে। তাহলে কি আসলে দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন স্লিপিং, ঘুমাতে কোনো সমস্যা নেই। যদি বলি নামাজ পড়তে কোনো সমস্যা নেই, অবশ্যই আপনারা পড়তে পারতেন। নামাজ পড়ে ইংরেজি কি আমরা জানি প্রেইং। আমরা জানি নামাজের একটা ফার্সি শব্দ, আর যার বাংলা অর্থ হলো প্রার্থনা করা। তাহলে কি আসলে দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন প্রেইং, নামাজ পড়তে কোনো সমস্যা নেই। আর যদি বলি জানতে কোনো সমস্যা নেই, আমরা যে জানা ইংরেজি কি আমরা যে নোয়িং, তাহলে কিছু দেয়ার ইজ নো ডিফিকাল্টি নোয়িং। আমি বললাম কাজ করতে কোনো সমস্যা নেই, তাহলে কিছু দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ওয়ার্কিং, দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইন ওয়ার্কিং, কাজ করতে কোনো সমস্যা নেই। আমি বললাম ফেসবুক ব্যবহার করতে কোনো সমস্যা নেই, তাহলে দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইউজিং, দেয়ার ইজ নো ইউজিং ফেসবুক, তাহলে কিছু দেয়ার ইজ নো ইউজিং ফেসবুক। আমরা জানি এখানে ইউজ অর্থ কিন্তু ব্যবহার করা, আর যখন আমরা আইনজি যোগ করবো তখন কিন্তু বারবার সাথে আর কি লাগে না, আমাদেরকে ই ব্যবহার করতে হয় না। তাহলে এখন আমি যদি বলি এই বললাম আপনার মিথ্যা বলতে সমস্যা, দের ইজ নো ডিফিকাল্টি ইন লাইং। আমি বললাম বই পড়তে সমস্যা নেই, দের ইজ নো ডিফিকাল্টি রিডিং রিডিং বুক, তাহলে কি হলো, দের ইজ নো ডিফিকাল্টি রিডিং বুকস হবে, বই পড়তে কোনো সমস্যা নেই। আমি বললাম এই কথা ইংরেজিতে কথা বলতে কোনো সমস্যা নেই, তাহলে অবশ্যই আপনাদের ইংরেজি কথা বলে স্পিকিং স্পিকিং দিলাম ইংলিশ ইংলিশ দের ইজ নো ডিফিকাল্টি স্পিকিং ইংলিশ, ইংরেজিতে কথা বলতে কোনো সমস্যা নেই। আপনারা জানেন আমি কিন্তু আপনাদেরকে দেখাই একটি সেন্টেন্স কখনো মুখস্থ করে ইংরেজি কথা বলা যায় না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আর আপনি যদি ইংরেজি সেন্টেন্স তৈরি না করতে পারেন, আপনি কখনো ইংরেজিতে কথা বলতে পারবেন না, এটা আপনাকে 100% বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আর আমার প্রত্যেকটি ক্লাস আপনারা জানেন আমি দেখাই আপনাদেরকে কিভাবে ইংলিশ সেন্টেন্স তৈরি করবেন। আর ইংলিশ সেন্টেন্স তৈরি করার অভ্যাস যদি আপনাদের কাছে যদি না থাকে, আপনারা কিন্তু ইংরেজিতে কথা বলা ইম্পসিবল মনে করবেন। আর অবশ্যই আমি আপনাদেরকে অনেক পরিশ্রম করে ক্লাসগুলো তৈরি করে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, তাহলে আমরা অনেক আনন্দিত। তারপরে কি আছে, দোজ হু প্লাস ভার্ব ওয়ান, যার অর্থ যারা বে, অর্থাৎ এখানে যে ভার্বটা বসবে এই শূন্যস্থানে আমরা সেটা বসিয়ে দিব। ফর এক্সাম্পল দেখেন আমাদের মূল স্ট্রাকচার কি কি ছিল, দোজ প্লাস হু, এটা এটা আমাদের মূল স্ট্রাকচার। আর যার অর্থ কি যারা বে, তাহলে যারা হলো আমাদের মূল স্ট্রাকচার। আর এখানে বে 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 কিন্তু আসছে,
তাহলে কি বুঝলো, আমার এখানে যে ভার্বটা দিলাম কি দোজ হু উইল কাম, যারা আসবে। এখন যদি বললাম যারা যারা আসবে, বললাম যারা খেলবে তারা এই দিক দিয়ে আসো, তা বললাম কি যারা নাস্তা করবে তারা এই দিক দিয়ে আসো, হ্যাঁ। তা বললাম যারা খাবেই, তারা আমরা জানি কামের পরিবর্তে ইট বসিয়ে দিলাম, তাহলে কি হলো, দোজ হু উইল ইট, যারা খাবেই। বললাম যারা ঘুমাবেই, তাহলে আমরা জানি ঘুমার ইংরেজি কি, স্লিপ, যারা ঘুমাবেই। ঠিক আছে, আমি বললাম যারা ব্যবহার করবেই, ইউজ কম্পিউটার, সরি দেরি, ইয়ার হবে কম্পিউটার্স, ওকে। তাহলে কি হলো, দোজ হু উইল ইউজ কম্পিউটার, যারা কম্পিউটার ব্যবহার করবি। এখন আমি বললাম যারা ইংরেজিতে কথা বলবি, স্পিক, স্পিক ইংলিশ, দোজ হু উইল স্পিক ইংলিশ, যারা ইংরেজিতে কথা বলবি। না, আমি বললাম না, আমি আরো সেন্টেন্স তৈরি করব, অবশ্যই তৈরি করতে পারবেন, বসিয়ে দেন এই জায়গার মধ্যে, যারা খেলবে, যারা ফুটবল খেলবে, প্লে ফুটবল। তাহলে কি হলো, দোজ হু উইল প্লে ফুটবল, যারা ফুটবল খেলবেই। বললাম না, আমি আরো সেন্টেন্স তৈরি করব, বসান যারা নামাজ পড়বেই। নামাজ পড়ে যে কি, জাস্ট আমি খালি বার্ব দেখাচ্ছি, আপনি কিন্তু আরো অন্যান্য বার্ব ব্যবহার করবেন। বললাম দোজ হু উইল বিলিভ, যারা বিশ্বাস করবে, দোজ হু উইল ডান্স, যারা নাচবে, দোজ হু উইল প্লাস গসিপ, অর্থাৎ আড্ডা দেওয়া, যারা আড্ডা দিবেই তাদেরকে আমরা বাহির করে দিব, বরখাস্ত করে দিব। যারা ক্লাসে কথা বলবে, দোজ হু উইল এই টক লাউডলি, যারা উচ্চস্বরে কথা বলবে তাদেরকে আমরা ক্লাস থেকে বাড়ি ফিরে দেবো। আসলে এইভাবে তৈরি করতে পারবেন, অবশ্যই তৈরি করতে পারবেন। তারপরটা কি আছে, দোজ হু প্লাস ক্যান, যার অর্থ হলো যারা বে, আর এখানে যে বার্বটা বসাবো সেই বার্বের বাংলাটা এখানে বসে যাবে। ফর এক্সাম্পল বললাম দোজ হু ক্যান, এটা হলো আমাদের মূল স্ট্রাকচার, আর যার অর্থ হলো গিয়া যারা, যারা, এটা আমাদের স্ট্রাকচার। আর পারে, পারেটা আমরা আপনাদেরকে সুবিধার্থে মার্ক করে দিচ্ছি যাতে আপনারা খুব ইজিলি ভাবে তৈরি করতে পারেন। তাহলে কি আসলো, দোজ হু ক্যান গো, যারা যেতে পারে। যদি বললাম যারা আসতে পারে তারা এই দিক দিয়ে চলে আসো, আসা ইংরেজি কি, কাম, যারা আসতে পারে তারা এই দিক দিয়ে চলে আসো, তাদেরকে আলাদাভাবে বসাবো। যারা খেতে পারে তারা খালি আসো, আর যারা খেতে পারবে না তারা এসো না। যারা খেলতে পারে তারা এই দিক দিয়ে এসে লাইন ধরাবে, যে খেলা ইংরেজি কি, প্লে। যারা ঘুমাতে পারে তারা এখানে এসে বিশ্রাম নাও, ঘুমান ইংরেজি কি, স্লিপ। বললাম যারা ব্যবহার করতে পারে তারা এই দিক দিয়ে চলে আসো, ইউজ। বললাম যারা আহ জানতে পারে তারা এই দিক দিয়ে চলে আসো, ইউজ ইট, যারা এটা ব্যবহার করতে জানে। আমরা জানা ইংরেজি কি, কে এন ও ডব্লিউ, আমরা জানি নো তো জানা, কিন্তু এখানে কে এর উচ্চারণ হবে না, যেহেতু এন এর পূর্বে কে আছে। যারা জানতে পারে তারা এদিকে চলে আসো, বললাম না। যারা বই পড়তে পারে তারা এদিকে চলে আসো, যে বই পড়ে ইংরেজি রিড আ, যারা একটা বই পড়তে পারে সরি আর ইএডি হবে, যারা একটা বই পড়তে পারে তারা এদিকে চলে আসো। বললাম না, আরো সেন্টেন্স তৈরি করবো, তৈরি করেন ইজিলি ভাবে। বললাম কি যারা, ফর এক্সাম্পল যারা গাড়ি চালাতে পারে, গাড়ি চালিয়ে নিজেকে ড্রাইভ, যারা গাড়ি, যারা ভালোবাসতে পারে তার এদিকে চলে আসো, ভালোবাসি নিজেকে লাভ। বললাম আহ, যারা কাজ করতে পারে, কাজ করে ইংরেজি কি, ওয়ার্ক। বললাম যারা আপনার এই যারা মিথ্যা কথা বলতে পারে তার মিথ্যা কথার ইংরেজি কি, অবশ্যই লাই, লাই, যারা মিথ্যা কথা বলতে পারে। আসলে আমার ক্লাসগুলো কিন্তু এমনই হয়, আমার ক্লাসগুলো অন্যদের থেকে একটু ব্যতিক্রম হয়, কারণ আমি আমার ক্লাসের মধ্যে আমি অল্প পড়াবো, কিন্তু আমি এই অল্প যেন আপনাদের ভিতরে ঢুকাতে পারি, বুঝাতে পারি, তাহলে আমি আমার ক্লাসটা সার্থক। অর্থাৎ আপনি পড়লেন 1 ঘন্টার ক্লাস, পারেন না কিছু, তাহলে কিন্তু কিছু হবে না। আপনি অল্পই পড়াবো কিন্তু আপনি অল্প পারতে হবে, আমি সেই অনুযায়ী আপনাদেরকে টিচিং দিয়ে যাচ্ছি।
লং টাইম ধরে। আশা করি আপনারা যারা অনলাইনে কোর্স করতে চান আমাকে নক করবেন, আমি হাতে কলমে বসে আমি এভাবে কোর্স করাই। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন, তারা যেন এই সহজভাবে থেকে যেন ইংলিশ শেখা থেকে যেন তারা যেন বঞ্চিত না হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।